গ্যাস না থাকার কারণে রুটি খাওয়া যায়। আমাদের এলাকায় অনেক গ্যাসের সমস্যা হয়, কারণ অনেক সকাল থেকে গ্যাস চলে যায়, রাত পর্যন্ত গ্যাস আসে না, 12টা পর্যন্ত। আমাদের রান্না বান্না করতে অনেক কষ্ট হয়। আমাদের এলাকায় অনেক গ্যাসের সংকট, বাচ্চা কাচ্চা সবাই না খেয়ে থেকে ভোর 5টা হতে গ্যাস চলে যায়, সারাদিনও গ্যাস থাকে না। আবার আমরা রাতে 2টা পর্যন্ত রান্না করতে যাই, আবার 5টা বাজতে বাজতে সব 12টা রান্না করতে করতে তাদের গ্যাস চলে যায়। এভাবে গ্যাস লোকরা নয় কাজ করে, ওদের কাছে অনেক টাকা আছে, ওরা সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করতে পারবে। কারণ সিলিন্ডার গ্যাসের সংকট দেখা দেয়, এই গ্যাসটাও কিনা যায় না। আমরা কিভাবে কিনবো, কিভাবে চলবো? এভাবে গ্যাস না থাকলে হবে? এত টাকা দিয়ে বাড়া থেকে মানুষ ঠিকমতো রান্নাবান্না না করতে পারে। আমাদের দেশে গ্যাস উৎপাদন হয়, আমাদের দেশে কারেন্ট উৎপাদন হয়, ব্রাহ্মণবাড়িয়া গ্যাস উৎপাদন হয়, আশাগঞ্জে কারেন্ট উৎপাদন হয়। কেন বাংলাদেশের মানুষ এত সংকটে থাকবে? কেন বাংলাদেশের মানুষ কি বাংলাদেশের নাগরিক না? সব দেশে গ্যাস পাবে, সব কিছু পাবে, বাংলাদেশের মানুষ কেন সুবিধার থেকে বঞ্চিত হবে? গ্যাস বিল মাসে মাসে ঠিকই বাড়িওয়ালা নেই, কেন বাড়িওয়ালা গ্যাসের সমস্যার সমাধান করে না? আমাদের এলাকায় যারা কর্তৃপক্ষ আছেন তারা তো এগুলো তুলে ধরা উচিত। আমরা সবাইকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, সবাই তো আমাদের এলাকায় এসে খোঁজ নেওয়া উচিত। কেউ নেয় না, কিন্তু ভোটের সময় ঠিকই তো ভোট দিতে আসে, ভোটের সময় ঠিকই মধুর মধুর কথা বলে, কিন্তু জনগণের পাশে থাকে না। কেন জনগণ ওদেরকে ভোট দিয়ে কী করবে? জনগণের পাশে যদি না থাকে। আমার ছেলেরা মাদ্রাসা পড়ে, এগরে রান্না বাড়া করে দিতে পারি না, ঠিক মতো গ্যাস থাকে না। সব সময় গ্যাস মানে একটু সামান্য গরম করে যে দিব এইটুকু থাকে না। রুটি কলা কিনে দিতে দিতে অস্থির হয়ে যাইতাছি। রুটি কলা আর কতই খাওয়া যায়? সারা দিন তো থাকেই না, রাতে যদিও 2টা বাজে একটু আসে, ওই টাইমে মানুষে ঘুমাবে নাকি রান্না করবে?